চশমার বক্স দিয়ে এত সুন্দর একটা ক্লাচ বানিয়েছি, তো চলো আজকে টিউটোরিয়ালটা শেয়ার করি। তো এর আগের ভিডিওতে এই ক্লাচটা বানিয়ে দেখিয়েছিলাম, আর আজকে এই নতুন ক্লাচটা বানিয়ে লেখামো। প্রথমে ফার্স্টে একটু ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, একটা চশমার বক্স নিয়ে জাস্ট এই গোল্ডেন কালারটা করে দিচ্ছিলাম। প্রথমে এক কোট লাগানোর পরে সেকেন্ড কোটটা লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এটা শুকাতে দিয়েছিলাম। মোটামুটি 1-2 ঘন্টার মতো সময় লেগেছিল। এরপরে এটার উপর দিয়ে মিডিয়াম অ্যাক্রিলিকটা দিয়ে দিয়েছি, যাতে এটা টাচ করলে কোনোভাবে কালারটা না উঠে যায়। আর এখন দেখো, এটা ওপেন করে দেখাচ্ছি, এটা কিন্তু কালার যায় না। আমি এই ক্লাচটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য ইউজ করব B7000 গ্লু। তো মিডল আমি একটা পার্ল বসিয়ে নিয়েছি, তারপর আমি পাশে দিয়ে একটু লেস দিয়েছি। লেস না তো, এটা আর কি চেন টাইপের বল। এরপরে এই পাতা শেপের স্টোন গুলো আমার কাছে ছিল, আমি জাস্ট এটাকে একটা একটা করে বসিয়ে এরকম ফ্লাওয়ার শেপে এনে নিচ্ছি। আমি চাচ্ছিলাম মিডলের অংশটাতে একটা ফ্লাওয়ার থাক, যাতে এটা মেইন ফোকাসটা থাকে। এরপরে আমি ভাবলাম এটার পাশ দিয়ে আরেকটু পার্ল বসিয়ে দেই, তা আরেকটু হয়তো বা ভালো লাগবে। তো এভাবে বসানোর পর দেখলাম যে না, ভালোই লাগছে। আমি আসলে কখনোই ডিজাইন আগে সিলেক্ট করি না, আমি আর কি এক সাইড থেকে কাজ করতে থাকি, দেখা যায় যে অটোমেটিকলি ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। তো এরপরে আমার মনে হলো যে আমি এখানে আবারও চেনটা ইউজ করবো। এখানে চেনটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, একদম রাউন্ড শেপ করে। চেনটা লাগানোর পরে কিন্তু লুকটা আরো অনেকটা চেঞ্জ হয়েছিল। এটাকে সুন্দরভাবে কেটে নিলাম। যাই হোক, এর আগের ভিডিওতে তোমরা অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছিলে যে এরকম ছোট ব্যাগ দিয়ে কি হবে, এগুলোর ভিতরে কিছু রাখা যাবে না। যাই হোক, এটা আসলে একটা শখের জিনিস, শখ করে বানিয়েছি। এর থেকেও ছোট ছোট ক্লাচ কিন্তু পাওয়া যায়, যেগুলো মানুষ 5-6 হাজার টাকা দিয়ে কিনে, কিন্তু আমি সেখানে কিছু টাকা খরচ করে বানাতে পারছি, তো খারাপ কিছু না এটা। আর যাই হোক, একই জনের মেন্টালিটি একই রকম। এর আগে যে ক্লাসটা বানিয়েছিলাম সেটার ডিজাইনটা আমার বেশি গর্জিয়াস ছিল না, তাই এবার ভেবেছিলাম আমি এই ক্লাসটাকে অনেক বেশি গর্জিয়াস করবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি আমার ছোট বোনের জন্য বানাচ্ছিলাম। ও আমাকে বলেছিল যে আপু, তোমার ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আমাকে একটা বানিয়ে দাও। এটা মেনলি আমি ওর ঈদের জন্য বানিয়েছিলাম। এতে কিন্তু ও এটা ইউজও করেছে, আর এটা দেখতে এত সুন্দর ছিল, এটা কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা চশমার বক্স দিয়ে বানানো একটা ক্লাস। যাই হোক, আমি একটা একটা করে পার্ল আর এরকম লম্বা পাতা শেপের গুলো বসিয়ে বসিয়ে ডিজাইন করে নিচ্ছিলাম। তো আমার মনে হলো যে এইভাবে করলে হয়তো বা ভালো লাগে। আমার মাথায় আর কি যখন যেটা মনে হয় আমি ওরকম ভাবেই দিতে থাকছি না। অ্যান্ড একটার পর একটা কাজ যখন করছিলাম, তখন দেখলাম যে লুকটা না ভালোই আসছে। আমি প্রথমে ভেবেছি হয়তো বা এত সুন্দর লাগবে না, বাট কাজ যতটা কমপ্লিট হচ্ছিল ততটা মনে হচ্ছিল যে না, কাজটা ভালোই হয়েছে। তো এরপরে আমি আবারও পাতা শেপের গুলো আবারও দিয়ে নিচ্ছিলাম। আর আমি পুরোটা ব্যাগের কাজ করেছি কিন্তু B7000 গ্লু দিয়ে। এই গ্লুটা কিন্তু আসলে অনেক কাজের। এটা যদি তোমরা কাপড়ে ইউজ করো, তখন কিন্তু যে কোনো জিনিস অনেক সুন্দরভাবে লেগে থাকে, বা এই টাইপের সুন্দর ব্যাগগুলো বানানোর জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি আবারও একটা এক্সট্রা করে চেন ইউজ করছি। তারপরে আমি মিডল দিয়ে একটা সুন্দর করে স্টোন আর এই পাতা শেপের পার্লগুলো লাগিয়ে দিচ্ছি। তারপর আমি মিডলে সুন্দরভাবে 2টা করে স্টোন আর মিডলে একটা করে পার্ল বসিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এটার পাশে দিয়ে আমি চেন দিয়ে দিয়েছিলাম, যাতে এটাকে আরো বেশি গর্জিয়াস লাগে, আরো বেশি সুন্দর লাগে। যেহেতু ছোট বোনের জন্য বানাচ্ছি, তাই এফোর্টটা আরো বেশি দিচ্ছিলাম ওর যাতে পছন্দ হয়। এরপরে আবারও চারপাশ দিয়ে এরকম সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছিলাম। আমার ছোট বোন চেয়েছিল অনেক গর্জিয়াস, তাই আমি অনেক গর্জিয়াস করেছি এটা। আর এটা গর্জিয়াস করার কারণে কিন্তু দেখতেও অনেক 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 সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে সামনাসামনি এত সুন্দর লেগেছে। এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ, তারপরে তোমরা শখ করে নিজের জন্য কিছু মেক করে নিতে পারো। যাই হোক, এরপরে আমি একটা চুড়ি ইউজ করেছি, আর চুড়ির উপর দিয়ে এই চেনটা আমি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমার ফুল ব্যাগটা কমপ্লিট, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কাছে ও যেমনটা চেয়েছিল তেমনটাই নাকি বানিয়ে দিয়েছি। যাই হোক, সামনে যেহেতু কোরবানি, তোমরা চাইলে কিন্তু নিজেদের মতো করে নিজেরা কাস্টমাইজ করে এরকম সিম্পল ব্যাগগুলো রেডি করে নিতে পারো। এরপরে একটা বড় সাইজের ব্যাগ রেডি করে দেখাবো, যেহেতু তোমরা সবাই কমপ্লেন করো যে ব্যাগের সাইজ অনেক ছোট, কিছু রাখা যাবে না। তো নেক্সট টাইম একটু বড় সাইজের ব্যাগ কাস্টমাইজ করে দেখাবো, যাতে তোমরা নিজেরা সেটা দেখে কাজ শিখতে পারো এবং নিজেদের বড় সাইজের কোনো ব্যাগ কাস্টমাইজ করে নিতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পেজের সাথে থাকবে। আমার পেজে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।